দেশে গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৮ শিশু মারা গেছে। হাসপাতালে ভর্তি ১,৪২১ জন। আমরা জানাবো সবশেষ পরিস্থিতি। রাজধানীর শেরেবাংলা নগর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী, তার সাথে যুক্ত হচ্ছে। সিফাত, আপনি এখন যেখানে আছেন, হাম ও উপসর্গ নিয়ে সেখানে কি পরিমাণ রোগী দেখতে পাচ্ছেন, কি বলছেন রোগীর স্বজনরা, চিকিৎসকরা, হাসপাতালের ব্যবস্থাপনা কেমন দেখছেন? অদিতি, এই মুহূর্তে রয়েছি শেরেবাংলা নগর বাংলাদেশ শিশু হাসপাতালে এবং আমরা তথ্য নিয়েছি যে গত ২৪ ঘন্টায় এখানে হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে প্রায় ১৮ জন, মারা গিয়েছে প্রায় ১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন মোট ৮৪ জন এবং মোট আক্রান্ত ৪২১ জন এবং সম্ভাব্য হামজনিত জটিলতায় মারা গেছেন ১৫ জন। এবং যদি আপনাকে দেখাই, আমরা আসার পর থেকে তার আগে থেকেই অসংখ্য রোগী এখানে আসছেন এবং অধিকাংশই কিন্তু শিশু বলা যায়। আমরা অনেক মায়েদের দেখেছি, অনেক বাবাদের দেখেছি যারা সন্তানের এমন অসুস্থতায় তারা অনেকে কান্না করছেন এবং ভারাক্রান্ত মন নিয়ে তারা এখানে অবস্থান করছেন। অধিকাংশই কিন্তু শিশু বলা যায় এবং প্রত্যেক শিশু যাদেরকে আমরা দেখেছি সকলেই অসুস্থ এবং খুবই দুর্বল আমরা দেখতে পেয়েছি। এছাড়া এখানে যেখানে টিকা দেয়া হচ্ছে আমরা সেখানেও গিয়েছি, সেখানেও টিকা দেয়া হচ্ছে। ইতিমধ্যে বলা যায় গত ১.৫ মাস ধরে কিন্তু বাংলাদেশে যে হামের যে প্রাদুর্ভাব এটি এখনও কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ তারা দিয়েছে। এখানে এসে আমরা কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শিশুদের সংখ্যাটাই কিন্তু বেশি তুলনামূলকভাবে হামে আক্রান্ত রোগীদের মাঝে। আপনি দেখতে পাচ্ছেন অনেকেই এখানে অবস্থান করছেন এবং ডাক্তাররা আমাদেরকে আরও একটি বিষয় জানিয়েছেন যে বাচ্চাদের যে কোনো রকম যদি লক্ষণ দেখা যায়, অসুস্থতার শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা যায়, তাদেরকে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় সুচিকিৎসা নিশ্চিতের জন্য। অদিতি। সিফাত, ধন্যবাদ যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, হামের পরিস্থিতি জানছিলাম সহকর্মী সিফাত ফারুকের কাছ থেকে।